যেই অভিভাবক, যেই ফ্যামিলির প্রধান হারামের টাকা দিয়া ফ্যামিলি চালায়, এই হারামখোর তার ছেলে মেয়ে বিবি বাচ্চার জন্যই এই সুদের টাকা, কিস্তির টাকা, ঘুষের টাকা, ওজনে কম দেওয়া টাকা, এই মিথ্যাবাদী বাটপারি টাকা দিয়েই তো সে তার ফুতো খায়, তার বউও খায়, তার জিও খায়, তার নাতিও খায়। ফ্যামিলির সকলেই তো বেড়ে উঠছে এই হারামের টাকায়। এই নাফরমান নিজেও বরবাদ, পুরো ফ্যামিলির জাহান্নামের ব্যবস্থা করে গেছে। আপনি হাসরের ময়দানে টের পাবেন, আপনার পরিবারের সদস্যরা যখন গলা চিপ্পা আপনারে ধরব যে তুমি বাপ, তুমি দাদা আম করে খাইয়া দিচ্ছ। নয়তো তোমার হারামের টাকা ছাড়াও আমরা ইচ্ছা করলে তুমি মরে গেলেও আমরা চলতে পারতাম। কারণ আমগো গ্রামে এরকম অনেক ফুলাইনো বাচ্চা ছিল যার বাপ ছোটবেলায় মরে গেছে, কোনো দরকার ছিল না, কোনো দরকার ছিল না। সে সেদিন আফসুস করবে, আহারে জি পুত্রে কার লাগে রে কাম করলাম, কার জন্য রে করলাম। ওমা ফুত দিক চোখ ফিরে এলেছে, জিও দি চোখ ফিরে, কেউই দিছে না। এমনকি আল্লাহ বলেন শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলে প্রত্যেকটা নাফরমানের কান, চোখ এবং তার সারা দেহের চামড়া, তার সারা দেহের অঙ্গ, তার সমস্ত নাফরমানি হারাম কর্মের বিষয়ে আল্লাহর সামনে সাক্ষ্য দেবে। ওয়া শাহিদা আলাইহিম, আলা বিপরীত অর্থে তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, তোমার বিরুদ্ধে। ক্বালু লিমা শাহিদতুম আলাইনা। প্রত্যেক নাফরমান ব্যক্তি নিজের দেহকেই নিজে বলবে, হায় আমার শরীর, হায় আমার হাত পাও, তোরা কেমনে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিলি? ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বলবে, হে আল্লাহর বান্দা, লক্ষ কোটি কোটি মানুষের জিহ্বা দিয়া যিনি জবান কথা বলায়, আজ সেই আল্লাহই আমাদের সারা অঙ্গে আল্লাহ তাআলা কথা বলার যোগ্যতা দিয়েছেন, তিনি বলার যোগ্যতা দিয়েছেন, ফলে সব বলে ফেলে। কিছুই পারে আল্লাহর আদেশ। বিআন্না রাব্বাকা আওহানা। আল্লাহ বলছে জমিন কেন কথা বলবে কিয়ামতের দিন? ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। এই প্রত্যেকের জমিন তার জীবনের সমস্ত কর্মের ব্যাপারে আল্লাহর সামনে কথা বলবে। তুহাদ্দিসু, কথা বলবে। তো আল্লাহ নিজে উত্তর দিছে যে বান্দা প্রশ্ন করবে জমিন কেন কথা বলবে, আল্লাহ নিজেই উত্তর দিয়ে দিছে বিআন্না রাব্বাকা আওহালাহা। কেননা বন্ধু, জমিনের রব আল্লাহই আদেশ করেছে জমিন কথা বল, এজন্য জমিন কথা বল। এজন্য দোস্ত, এই সবার কাছে বলি, জেনারেল পড়ুয়া যে সমস্ত ছেলে পেলে ভাই, স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া, নিজের বুদ্ধিমান ভাববার আগে, হারামের টাকা রোজগার আগে, হারাম পয়সা উপার্জনের আগে আরেকবার নিজের সাথে বিবেকের বোঝাপড়া করে নিবেন আপনি বুদ্ধিমান কিনা। অনেকে, সবাইরে বলতেছি না, অনেকে তো আছেন মনে করেন ইমানদার যারা নেককার, হালাল উপার্জন করে, এমন ইমাম, এমন হুজুর, এমন আলেম, এমন সাধারণ মানুষের মধ্যে যারা হালালের কারণে একটু কষ্ট করে সংসার চালায়, অভাবে টানা হেসরায়, কারণ হারাম ছুঁয়ে দেখে না, হারাম ধরে না, এই কারণে আপনাদের অনেকের দৃষ্টিতে ওদেরকে বোকা মনে হয়, ওদেরকে বোকা মনে হয়। তা আপনার বিবেকের সাথে আরেকবার বোঝাপড়া করে নিয়েন, এটা বোকামি নাকি নিজের আখেরাতের ভয়, এটা বুঝে নাই তো দুনিয়া উপার্জন সবাই বুঝে। 1 লাখ টাকা খাটাইলে সুদ আইব, 2 লাখ টাকা খাটাইলে সুদ আসবে, এটা না বুঝার কি আছে? এটা বুঝার জন্য বুঝি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করবে, সিটারি বোঝনের লাগে বুঝি সার্টিফিকেট লাগে, তা বাটফারের লগে জি গেলে বাটফারের বুঝেন না কথা। হ্যাঁ, মনে করেন 3টা কমলা ফাঁসা দিয়া 1 ডজন কমলা বেচতে হইলে এটা ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স করতে
এটা এই সিটার জিজ্ঞাসা হয়েছে তুমি কেমনে বেসো তে করবো আমার লোকে 3 দিন থাকো সাইয়া দাও কেমনে দেই ফসা 100 গ্রাম গোস্ত কেমনে কম দিয়া 1 কেজি ধরে রাখি এটা তুই চাইয়া না থাকবা এটা ডিগ্রির কিছু নাই তো এটা তো বাটফারের লগে থাকতে হবে আপনারে আলাদা সার্টিফিকেট কিছু লাগে না অতএব এটা বুঝতে হবে এটাই বাস্তবতা যে নিজেকে ভুলে যাওয়া আত্মভোলা হওয়া খোদার কসম আমার এই প্রসঙ্গটা তাইলে এটাই বুঝাই আমি মৌলানা সাহেব বললেন হুজুর ইসলাহি মজলিস চালু রাখতে চাই এই জন্য বলছি কি পরিমাণ জরুরি বিশ্বাস করেন প্রত্যেক মাসে না প্রতি সপ্তাহে দরকার প্রতিদিন কিছু সময় আল্লাহর কথা শোনা যায় আপনার এই কানে যেন প্রতিদিন মালিকের কয় 2 লাইন হোক যেন পৌঁছে বলে হুজুর আমি আজকে 30 বছরও আমল করতে পারি না আর 30 বছরে শোনেন দেখবেন মালিক যেদিন আপনার কলিজায় বুঝ দিবে 31 বছর পরে হয়তো একদিন আপনি কলিজার মধ্যে আপনার অনুভূতি আসবে পিছনের জীবন আমার ভুল ছিল আল্লাহ আপনি আমারে মাফ করে দেন আমি ছেড়ে দিলাম আমি তওবা করলাম আমি আর করব না আমি আজকের থেকে নতুন করে আপনার ইবাদত শুরু করলাম খোদার কসম আর আজিমের মালিক বলবে বান্দা আমিও তোরে একবারে মাফ করে দিলাম যা পুরা মাফ একসাথে মাফ করে দিলাম যা বান্দা ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবা মুসিউন নাহার ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল নবীজি বলছে রাত গভীরে আল্লাহ তাআলা তার কুদরতি হাত বাড়িয়ে দেয় সারা দিন যে বান্দা গুনাহ করছো আও না বান্দা তওবা করো মাফ চাও চোখের পানি ফেলো রাতেই মাফ করে দাও দিনের আলোতে আল্লাহ তাআলা কুদরতি হাত বাড়িয়ে দেয় সারা রাত যারা গুনাহ করেছো বান্দা আসো না আমার কাছে মাফ চাও গুনাহ ছেড়ে দাও আর করবে না ওয়াদা দাও নতুন করে ইবাদত শুরু করো আবার আমি আল্লাহ তাআলা রাতের গুনাহ মাফ করে দেব এজন্য আমাদের আত্মসংশোধন নিজেকে ভুলে না যাও আব্বা নিজেকে ভুলে না যাও আজ আমরা ভালো কাজের নামেও মানব কল্যাণ সমাজ কল্যাণ জনকল্যাণ মানুষের উপকার পরোপকার ইত্যাদি ইত্যাদি সুন্দর সুন্দর শব্দের আড়ালেও নিজেকে ভুলে যায় বুঝেন নাই কথাটা শব্দ সুন্দর মানবতা মানবাধিকার মানব কল্যাণ পরোপকার ইত্যাদি ইত্যাদি কিন্তু কোন কল্যাণের কারণেও অকল্যাণের তো প্রশ্নই আসে না কল্যাণকর কাজ করতে গিয়েও নিজেকে ভোলার সুযোগ এক কথাই এটাই মূল কথা নিজেকে ভোলা যাবে আমার ঈমান আমার আমল আমার আখিরাত আমার হালাল আমার হারাম আমার পাপ আমার নাফা আমার জন্য যা জায়েজ যা না জায়েজ কোনো কারণে তার সীমা অতিক্রম করার অনুমতি নেই না বিবির কারণে না মার কারণে না বাপের কারণে ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা যে কোরআনে আল্লাহর পরে দুনিয়ার মানুষের মধ্যে উত্তম আচরণ করার জন্য মানুষের মধ্য থেকে সবচেয়ে বেশিবার আল্লাহ তাআলা বলেছে পিতা মাতার সাথে উত্তম আচরণ কার সাথে মা বাবার সাথে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ তাআলা বলেন আমার ইবাদত পূর্ণ আদায় করার পর মানুষের প্রতি তুমি উত্তম ব্যবহার করতে গিয়ে 1 নাম্বার পিতামাতা তাহলে পিতামাতার প্রতি উত্তম ব্যবহার করার কথা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ডভাবে বলছেন প্রচন্ডভাবে আমি অনেক রাত করা যাবে না দেখাবো অসংখ্য আয়াতে পিতামাতার গুরুত্ব দিয়েছে অসংখ্য হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে লা তাউক্কান্না ওয়ালিদাইকা হ্যাঁ তুমি তোমার কোন অবস্থা
অবস্থাতে মা বাবার নাফরমানি করো না। যদি তোমাকে তারা মা বাবা তাদের ঘর থেকেও যদি বের করে দেয়, পরিবার থেকেও যদি বের করে দেয়, তবুও মা বাবার নাফরমানি করো না, করো না, করো না, করো না। পৃথিবী দেখছে, আল্লাহ পৃথিবী দেখছে, পৃথিবী দেখছে কোরবানির ঈদ গেছে, মায়ের মরা পচা লাশ পড়ে আছে, শিক্ষিত নামের শয়তান, শিক্ষিত নামের শয়তান জানে না মা কোন দিন মারা গেছে। ঠিক তোদের উপরে, ঠিক তোদের উপরে, থুতু তোদের কপালে, থুতু তোদের। ঠিক এত বড় জঘন্য ঘটনা পৃথিবী কখনো শুনছে কিনা? সব পত্রিকা আসছে, সব খবরে, সব নিউজে আসছে, খবর নেন। বাংলাদেশে সর্বোচ্চ পড়ালেখা করা সন্তান, ছেলেরাও মেয়েরাও, কেউ জানে না মা ময়রা পচা বুক ধরে গেছে শরীরে, আপন মা। ছেলেরাও জানে না, মেয়েরাও জানে। হায় হায়, মেয়েও কেমনে আমার বাসা নিয়ে। পরিস্থিতি আমাদের দেশের হলো এমন আব্বা, যে আমাদের প্রত্যেকটা অপরাধ বিভৎস। ধর্ষণের ঘটনা শুনলে সেটা শুনতে হয় বিভৎস, মানে যেটাই শুনতে যাই আমরা এখন, যেটা মনে হয় যেন মানবতার ইতিহাসে এরকম জঘন্য আর হয়। 8 বছরের কন্যা ধর্ষিতা হয়, মাথার থেকে শরীর টুকরা হয়ে যায়। এই ঘটনা আমরা ব্যক্তিগতভাবে আইয়ামে জাহিলিয়াত সমস্ত আলেমরা, আমরা ইসলাম পূর্ব যুগে, অন্ধকার যুগে আইয়ামে জাহিলিয়াতের কত ঘটনা আমরা পড়ছি, জাহিলি যুগের মানুষের কাহিনী। কিন্তু এমন বিভৎস ঘটনা আইয়ামে জাহিলিয়াতের কোনো কিতাবে আছে কিনা আমাদের জানা নেই। অতএব আমরা সবচেয়ে বড় বিষয়, বৈশ্বিক দুনিয়া, বস্তুবাদের এই দুনিয়া, রংচঙ্গা এই ভবন, বিল্ডিং আর দালান, খাটপালং আর সোফা, ফার্নিচার আর আসবাব, রং তামাশার এই জীবনকে যে পরিমাণ আমরা বুঝছি, ঈমান, ইসলাম, আখিরাত, চরিত্র, আখলাক, নিজের কিংবা সন্তান পরিবারের, আল্লাহ রসুল, আখিরাত, পরকাল, আখলাক, চরিত্রের ব্যাপারে তার 100 ভাগের আমরা 1 ভাগও বুঝতেছি। উনি ওই ছেলেটার জন্য বিল্ডিংটা করতেছে, উনি বাপ নিজে দাঁড়ায় আছে, যে ছেলেটা খোদার 365 দিনে একদিনও মানুষরূপী এই নাফরমান, এই হাইওয়ান একদিনও ফজরের নামাজ পড়ে না, এমন নিকৃষ্ট মানুষরূপী জানোয়ারের জন্য উনি বিল্ডিং করতে আছে। এই অমানুষের জন্য সারা রাজ্যে মোবাইলে উলম্ব ছবি দেয়, 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজের সেজদা কে দেয় না, এমন নিকৃষ্ট নাফরমানের জন্য উনি রোজগার করতেছে, উনি আত্মতৃপ্তি ভোগ করছে। বিল্ডিং করতেছি, দোয়া করেন হুজুর, 7 ডালাই রবিবারে খাস করে দোয়া করেন, একেবারে জাঁতা দিবেন দোয়ার মধ্যে, এমন দোয়া দিবেন যাতে বিল্ডিং সটাই যায়, 700 খাস। নর্মাল কোনো দোয়া তো কেউ আপনার কাছে চাই কিনা কি জানি, আমার দ্বারা কেউ কোনো নর্মাল দোয়া আছে? সব দোয়া খাস, খাস। মোটরসাইকেল কিনছি, খাস করে দোয়া, খাস করে যে প্রথম স্টার্টে যেন অ্যাক্সিডেন্ট করে এমন দোয়া দিবেন।
খাস দোয়া, সব দোয়া খাস। বিল্ডিং, দালান, ফার্নিচার, বিদেশ, ভিসা, আকামা, পাসপোর্ট, নিজের কিংবা পরিবারের আখিরাত কোথায়? তো এই শেষ কথাটা হলো, এই প্রসঙ্গে শেষ কথাটা হলো, কোরআনুল কারীমে একটা সূরা আছে আমরা সবার কাছে প্রসিদ্ধ, সূরা হাশর। মানে হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, যে সূরাতে, এই সূরার একটা আয়াত আছে। ওই আয়াতের তাফসীরের মধ্যে আছে কোন মানুষের উপরে দুনিয়াতে আল্লাহর সবচেয়ে বড় শাস্তি কি? আখিরাতের শাস্তি না, মানে কবর আখিরাতের শাস্তি ভিন্ন। দুনিয়াতে কোন মানুষের উপরে আল্লাহ তাআলার সবচেয়ে বড় আযাব কি, শাস্তি কি? ওই আয়াতে আছে, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। এইটা এই কথাই আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার, তুমি আমাকে এই পরিমাণ ভুলে যেও না ওই মানুষগুলোর মতো যারা আমাকে লম্বা সময় ভুলে গেছিল। ফলে আমি একদিন নিজেই, আমি আল্লাহ ইচ্ছা করে, নারাজ হয়ে আমি আল্লাহ তাকে আপন ভোলা করে দিলাম। এবার আর সে নিজেই নিজেকে চেনে না। ও জানেই না ও মুসলমান, ও জানেই না কোনোদিন মৃত্যু হবে, ও জানেই না তার কবর হবে, ও জানেই না তার হাসর হবে, ও জানেই না তার জন্য হালাল হারাম বলতে কিছু আছে, ও জানেই না তার জন্য আল্লাহ রাসূলের কোনো বিধান আছে। এতটাই আপন ভোলা, এতটাই আত্মভোলা। খোদার কসম, আল্লাহ বলে, আমি এই শাস্তি যাকে দেই তাকেই দুনিয়ায় সবচেয়ে বড় শাস্তি দেই। ফাআনসাহুম আনফুসাহুম, আত্মভোলা। কি ভোলা বলেন না? আত্মভোলা। আমি দেরি করবো না, আমি অল্প সময় শেষ করে দিচ্ছি। আপন ভোলা করে দেয়, আপন ভোলা। আর কোনোদিন মনেই পড়ে না 30 বছর ধরে এক তালে গুনাহ করতেছে। ওমা, প্রতিদিন ওজনে কম দেয়। এটা সিস্টেমে, এই মিশা কথার উপরে হাসে, সুদের উপরে হাসে, কিস্তির উপরে, লোনের উপরে তার হাসে, তার জিন্দিগি। এটা যে সামান্য ফাঁক, এই কথাটা তার আপাদ মস্তক চেহারার দিকে তাকাইলে বোঝা হবে। বুঝেন নাই কথাটা? এই লোকের মনে আছে নিজের কথা, কবরের কথা মনে হয়? কোন মানুষ তো পিস্তা খাইতে পারে, আবার ঘুরে দাঁড়াবে। কোন মানুষের গুনাহ হয়ে যাবে, আবার সে ঘুরে দাঁড়াবে। লাউলাম তুযনিবুন লাযাহাবাল্লাহু বিকুম ওয়া লাজাআ বিকাউমিন ইউযনিবুন ফায়াস্তাগফিরুনাল্লাহ ফায়াগফিরুল্লাহু লাহুম। আল্লাহ বলছে, নবীজি বলছেন, যদি তোমাদের গুনাহই না হতো তাহলে আল্লাহ তোমাদেরকে সরিয়ে দিতেন, নতুন মানুষ তৈরি করতেন, এমন যাদের গুনাহ হয় আবার সাথে সাথে আল্লাহর কাছে মাফ চায়, আবার আল্লাহ মাফও করে দেয়। এটা তো স্বাভাবিক, গুনাহ হয়ে যাওয়া। আরেকটা হলো গুনাহটাকে সিস্টেম, জিন্দেগি বানায়। 40 বছর একতালে মিথ্যা বলে, প্রতিদিন মিথ্যা, প্রতিদিন সুদ, প্রতিদিন কিস্তি। তার চাকরিটাই হারামের চাকরি, জানে এটা সুদের চাকরি, এটা ঘুষের চাকরি, এটা বাটপারি চাকরি, এটা মিথ্যা চাকরি, এটা হারাম উপার্জন। আরে বেটা, তুমি জানো, কিন্তু একদিনও তোমার এটা ছাড়বার, ফিরবার কোন কলিজার মধ্যে মানসিকতাই আসে না। এটা হলো তোমার উপরে আল্লাহর ওই আযাব, যে আল্লাহ তোমারে আপন ভোলা করে দিয়েছে। নাহলে গুনাহ আমারও হবে, আপনারও হবে। কিন্তু 365 দিনে একদিনও মনে করলো না ফজরের নামাজ। আপনি মানুষ, আপনি মুসলমান, আপনি মানুষের বাচ্চা, তাহলে মানুষ রূপী জানোয়ার কে? মুসলমানের ঘরের সন্তান এমন নাফরমান হয় কেন? একদিনও পড়বে না নামাজ, একদিনও না। প্রতিদিন ওজনে কম দিবেন। আপনার স্ত্রী প্রত্যেক দিন বেপর্দা,
আপনার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলবে, এক তালে এক নিয়মে। ডেইলি আপনার ঘরের বউ বাচ্চা নাতি নাতনি নর্তকীর ছবি দেখবে, সিনেমা নাটক দেখবে। বাহ বাহ বাহ, রুটি খায়, গোস্ত খায়, নাটক চলে। কোরবানি দিছে আল্লাহর জন্য। আমরা বুঝাই, আমরা চিরা খাই, আর উনি কেবল গোস্ত খায়। আপনি আল্লাহর জন্য কোরবানি দিছেন, এই যে বসে বসে যে গোস্ত খাইতেছেন আর নর্তকীর নাচ নাটক আর সিনেমা দেখতেছেন, এটা আল্লাহর জন্য কোরবানি। কথা বলেন না কেন? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। মনে রাখবেন, প্রথম এই পৃথিবীতে যেদিন কোরবানি হয়েছে, সর্বপ্রথম উদ্বোধনী কোরবানি হয়েছে দুইটা। কয়টা? সেই প্রথম কোরবানিতে একটা বাদ গেছে। প্রথম বলে এক উইকেট নেয়, প্রথম বলে উইকেট হয়ে গেছে। প্রথম দিনেই কোরবানি দুইটার মধ্যে হাবিল কাবিলের একটা কি হয়ে গেছে? অতএব প্রতি বছর কোরবানি হয় ঠিকই, গরু জবাই হয়, সিদ্ধ হয়, রুটি দিয়া খানাও হয়, আসমানে সব যায় না। সব কই যায় না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ বলে, নিশ্চয়ই কুরবানি কবুল হবে তার, তাকওয়া থাকবে যার। কি থাকবে? যার গুনাহমুক্ত জীবন। গুনাহমুক্ত তাকওয়া মানে গুনাহমুক্ত জীবন, এক কথা এটা, এটাই মূল অর্থ। আপনি জিজ্ঞানো বাবা, তাকওয়া শব্দের মূল অর্থ কি? গুনাহমুক্ত জীবন, গুনাহমুক্ত জীবন, গুনাহমুক্ত জীবন। অতএব আমি এটা বলতে চাইছি, আত্মবোলা হয়ে যাওয়া আজকে আপনাদের কাছে প্রথম সবক এটা। এইটাই আজকের ইসলাহি মজলিসে আপনাদের কাছে প্রথম আবদার। এমন জীবন যেন না হয় আর আখিরাত মনে পড়ে না, কবরের কথা মনে পড়ে না, হাসরের ময়দানের কথা মনে পড়ে না রে আব্বা। এমন জীবন বানায়েন, এমন জীবন বানায়েন। হোঁচট খাবেন, পিছলাও খাবেন, ভুল হবে, কিন্তু এইভাবে লাগাতার নিয়ম মাফিক একজন ইমানদারের গুনাহ হতে পারে না। বুঝেন নাই আমার কথা? পিছলা খাইবেন চলার পথে। আমি একটু আগেও বলছি, আপনি হাঁটতে শুরু করছেন, 10 কদম পরে পিছলা খাইছেন, আবার দাঁড়াইছেন, এবার আবার হাঁটতেছেন, এবার 20 কদম পরে আবার পিছলা খাইছেন, আবার দাঁড়াইছেন, এবার 30 কদম পরে আবার পিছলা খাইছেন, আবার দাঁড়াইছেন। একজন বিবেকবান মানুষের এটাই বুঝবে যে প্রত্যেকবারে সে স্বাভাবিক সঠিকভাবে চলতে পারবে বেশি, পিছলা খাবে কম। বোঝেন নাই কথা? এটাই দুনিয়ার নিজাম, এটাই শৃঙ্খলা, এটাই সিস্টেম। অতএব আমার দ্বারা নেক আমলই হবে বেশি, আমার দ্বারা নামাজ পড়াই হবে বেশি, আমার দ্বারা গুনাহ থেকে বিরত থাকাই হবে বেশি। কিন্তু ওই 30 কদম পরে, 40 কদম পরে কখনো হোঁচট খাবে, 3 মাস পরে, 1 মাস পরে, 3 ঘন্টা পরে, 9 ঘন্টা পরে কখনো অপরাধ হবে, কখনো ভুল হবে। আমি আবার ঘুরে দাঁড়াবো, আবার তওবা করব, মাফ চাইবো, নতুন উদ্যমে আবার শুরু করব। আল্লাহ বলবেন, বান্দা এই পড়ে যাইয়া যদি আবার উঠে চলতে থাকো, পড়ে গিয়ে যদি আবার উঠে চলতে থাকো, এই চলতে চলতে একদিন এমন মজবুত করে দিব পাও, এবার ঘন্টার পর ঘন্টা চলবা। শুধু চলবা না, দৌড়বা, আর কোনোদিন পড়বা না। আর কোনোদিন পড়বা। এবার আমি কলিজার মধ্যে যোগ্যতা দিয়ে দেব, ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকান। গুনাহ থেকে বাঁচতে থাকো, একদিন আমি আল্লাহ আমার ইচ্ছে মতো, পছন্দ মতো তোমার কলিজার ভিতরে ফুরকান, এমন একটি শক্তি দিয়ে দেব, এই শক্তি এবার তোমাকে অন্ধকার থেকে আলোর পথে পরিচালিত করবে। এই জন্য আব্বা ইসলাহি মজলিস জরুরি, প্রতিদিন শোনা দরকার, কম হোক
বেশি হোক। মাসে মাসে 10 জন শুনেন। ইমাম সাহেব যিনি আপনি বলেন, খতিব সাহেব যিনি আপনি বলেন, শ্রোতা বেশি হওয়া জরুরি না, আল্লাহর কথা বলা জরুরি। একজনই শুনুন। আমি একজন ইমাম সাহেবকে সেদিন বুকে জড়াইয়ে ধরে বলছি, ইমাম সাহেব আপনি আমার সাথে ওয়াদা দেন, এশার নামাজের পরে আপনি সূরা কেরাত দোয়া কালাম শিখাইবেন। উনি বলতেছে হুজুর বসবে না আমার পরে। আমি বলছি আপনি আমার সাথে ওয়াদা দেন যে আপনি বসবেন, আপনি পড়বেন, আপনি শিখবেন, অর্থাৎ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটাও আপনি কইবেন, আবার কইবেন। মানে একবার বলবেন আপনি বলতেছেন, আরেকবার বলবেন আপনি শিখতেছেন। ধরে নেন একজনও নাই। আমি ইনশাআল্লাহ আমার আল্লাহ তাআলার জাতের উপরে ভরসা করে আমি আশা করি একদিন আপনার সামনে অগণিত আল্লাহর বান্দা কোরআন শিখতে বসবে। আমি এই কোরআনুল কারীম হাতে ধরে বললাম, আমার এই ছোট্ট জীবনে 22 বছর আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় আল্লাহর কথা বলতে গিয়ে আমি এমনও সময় বিগত দিনে মাগরিবের পরে আমি এমন জীবনে এমন বয়ানও করছি যে বয়ানে একেবারে কোরআন হাতে বললাম, একজন শ্রোতাও নাই, একেবারে একজনও না, নাই যে নাই, কেউ নেই, কেউ বসে নাই। আমি তখনও ওয়াজ শুরু করছি, তখনও বয়ান শুরু করছি, আল্লাহর কথা বলতে শুরু করছি। তো একটু পরে আল্লাহর বান্দারা আসছে, কোনো অসুবিধা, কোনো সমস্যা। আমি ঈদের আগের দিন বুধবার রাত্রে, এই ঈদের কোরবানির আগের দিন রাত্রে সকালবেলা কোরবানি এসার পরে যখন বয়ান করছি যে এই মসজিদে কার গুণা 14 জন মানুষ, পুরা 1 ঘন্টা এই 14 জন মানুষ বা 13 জন হবে গুণা, ওদের সামনে বয়ান করছি। আমার নেই কি দরকার, আমার সংখ্যা দরকার কি? বুঝেন না? আপনি কইলেন আর মার্কেট নাই, মানে আগে এত ধরনের মার্কেট নাই, আমি দোয়ানে বললাম অসুবিধা কি থাকে? মনে করেন দোয়ানে না তো তার টেকটা বেছিলাম আর অসুবিধা নেই, হ্যান্ডমাইক দিয়ে বেছিলাম, মার্কেট দিয়ে কি দেখবে? এই জন্য দয়া করে আমি একটু আগে মৌলানা ফয়জুলকে দেখাইছি, এই সূরার মধ্যে আছে, এখনো দেখাই। আমার সাইদ ভাই মৌলানা সালামারা আছে, এই যে এই সূরা হুদের যে সূরা থেকে আমি পড়ছি, এই সূরার মধ্যে একটা আয়াত আছে আশ্চর্য সুন্দর, 117 নম্বর আয়াত সূরা হুদের, ওমা কানা রাব্বুকা লিয়ুহলিকাল কুরা বিযুলমিন ওয়া আহলুহা মুসলিহুন। অর্থ হলো, আশ্চর্য কথা শুনে সবাই শুনতেছেন? এই আয়াতের অর্থ হলো নবীকে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন, বন্ধু আপনাকে আমি ওয়াদা দিলাম, আমি আল্লাহ কোনো জাতি গোষ্ঠীকে, তাদের গুনাহ হইতে পারবে, গুনাহ হোক, তবুও আমি তাদেরকে চূড়ান্ত ধ্বংস করব না। ওয়া আহলুহা মুসলিহুন, যদি ওই জনপদবাসী, ওই জনগোষ্ঠী নিজেদের মধ্যে ইসলাহের ধারা, সংশোধনের ধারা জারি রাখে, আমি ওয়াদা দিলাম ওই জাতি, ওই গোষ্ঠীকে আমি ধ্বংস করব না। আপনি শুধু বলিয়েন বাপকে যে আপনি বলতে থাকেন ফুতেরে, স্বামী আপনি বলতে থাকেন স্ত্রীকে, বড় ভাই আপনি বলেন ছোট ভাইকে, সমাজের মুরব্বীরা আপনারা ছেলেদেরকে বলেন, একে অপরকে যার যার সাধ্য মতো, 1 জন হোক, 2 জন হোক, 10 জন হোক, 1000 জন হোক, বলতে থাকেন। পরস্পরের মধ্যে সংশোধনের ধারা, ইসলাহের ধারা চালু রাখেন, ইসলাহের পরিবেশ কায়েম রাখেন। যেমনি হোক, 1 জনে হোক, 2 জনে হোক, রাস্তায় হোক, বাজারে হোক, মেলায় হোক, হাটে হোক, গাড়িতে হোক, অটোতে হোক, সিএনজিতে হোক, মাইকে হোক, মাইক ছাড়া হোক, ইসলাহের ধারা, একে অপরের সংশোধনের ধারা চালু রাখেন। বন্ধু ওয়াদা দিলাম, যদি এই ধারা চালু থাকে আমি ওই জাতি শেষ করব। বুঝলেন? ওমা কানা রাব্বুকা লিয়ুহলিকাল কুরা বিযুলমিন, গুনাহ হলে আমি ধ্বংস
ধ্বংস করব না। কিন্তু শর্ত হলো কি করতে হবে? ইসলাহের ধারা চালানো। বন্ধ করে দিলে হতো ওনার কেউ মাতে না, যার যে চার্জের মতো না, এরকম হতে পারে। বনি ইসরাইলের এই অবস্থার পরিস্থিতিতেই আল্লাহ ধ্বংস করেছে। তো হাদিসে স্পষ্ট আছে, মুসা নবীর কওমের নাফরমানরা যখন গুনাহ শুরু করছে, ঈমানদাররা প্রথম বলা নিষেধ করতে ছিল, নিষেধ করত। হাদিসের মধ্যে নবীজি বলেন কিছুদিন পর ধীরে ধীরে নাফরমান পাপীরা যখন বিরত হচ্ছিল না, এবার ঈমানদার নেককার এমনকি উলামা, তাদের নেতৃস্থানীয় দিনদার এলেমওয়ালারাও ওই মানুষগুলোকে আর বাধা দেওয়া বন্ধ করে দিছে, বরং তাদের সাথেই খানা পিনা উঠা বসা স্বাভাবিকভাবে কার্যক্রম চালু করছে। আল্লাহ কসম, কোরআনে আল্লাহ বলছে যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। তারা একে তো পাপও করছে, সবাই মিলে এবার সীমা লঙ্ঘনও করছে। কানু লা ইয়াতানাহাউনা আম মুনকারিন ফাআলুহু। তারা একে অপরকে গুনাহ থেকে আর নিষেধ করছে না। আল্লাহ তাআলা বলেন এই পাপের কারণে নবী শুনাইছেন, আল্লাহ পুরা জাতি শেষ করে দিয়েছে। যা ভালো মন্দ সব সমান সমান। এই হাদিস তো বিখ্যাত হাদিস। এই হাদিস বিখ্যাত যে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইছেন এক কওমের কাছে, ওই কওমকে উল্টে দাও। জিবরাইল আয়েশা বলছে ইন্না ফীহিম আবদাকা ফুলান লাম ইয়াসিকা তারফাত আইন। আল্লাহ এই জাতির মধ্যে আপনার এক ওই দেখেন, ওই ছেলে দেখেন, ওই বেয়াদব এখানে নিজেই মোবাইল দিয়া নিজের চুলিটারে বারবার চুলিটা এদিকে যায় না, এরপর ওইটারে জানটা দিয়া ফিরাইতেছে। এটা মসজিদে মনে করছে এটা তার বাড়ির উড়ান। এই হলো আমাদের সন্তান। মোবাইলে আসক্ত যত ছেলে মনে রাখেন এগুলো প্রতিবন্ধী। হ্যাঁ হ্যাঁ, এগুলা তার সিরা। হ্যাঁ হয়তো টের পাইছে না, সিরা গেছে যে এই জানে না আর কি হয়তো, কিন্তু ভালো ডাক্তার দেখাইলে পরীক্ষা নিরীক্ষা করিলে এটাই রিপোর্ট আসবে যে তার সিরা গেছে অনেক আগে। হ্যাঁ, এবং সবচেয়ে বড় তার সিরা হলো যে নিজের ছবি নিজে উঠায়, সেলফি যে উঠায়, নিজে 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 হাসে, নিজে নিজে আতফাওলারে, একেবারে শতভাগ পুরাটাই সিরা গেছে। এটা শতভাগ প্রতিবন্ধী, মানসিক ভারসাম্য। মনে রাখ, হ্যাঁ হ্যাঁ, যদি কেউ তর্ক করতে চান তো আমি বসুন, আমি আপনাদের বুঝাবো যুক্তি দিয়ে। আপনি চলেন নাই তো আমরা পাবনা যাই, পাগল কি করে দেখি, চলেন। হ্যাঁ, পরীক্ষা হতে কথা বোঝেন না আপনি, তখনই তো প্রমাণ হবে। আমি নিজে দেখে আসছি, 2 ঘন্টা 2.5 ঘন্টা আমি পাবনা গারদে ছিলাম, দেখে আসছি। আমি মাহফিলে গিয়া ওইখানে আসর থেকে মাগরিব পাবনা মাহফিলে গেছিলাম, তখন আমি দেখে আসছি ওরা কি করে। আমারে ওরা অনুমতি নিয়ে দেখাইছে ওই মানসিক হাসপাতালে এটাতে। এবং প্রিয় ভাই ছেলেরা, মনে রাখো, এই কোরআন হাতে বললাম, আমি নিজ চোখে দেখছি কমপক্ষে 400 থেকে 500 মানুষ আমি পাবনার আমি যে কয়টা দেখছি মানুষগুলা যেদূর পারছি পুরাটা দেখি নাই, যতগুলো আমি আলাদা আলাদা কেবিন দেখছি, এগুলা পাগল একটা একটা এরকম শেকল দিয়ে দিয়ে একটা একটা কামরা আলাদা আলাদা আলাদা। যদি 500 লোক দেখে থাকি, কসম খোদা আমি শুধু 2 জন মানুষ দেখছি বুড়া মানুষ, আর বাকি 480 জনই যুবক। এই কোরআন হাতে রব্বে কাবার কসম হিসাব করছি, সির্ফ 2 জন বুড়া মানুষ, পাগল বুড়া, আর সব নওজোয়ান, আর সব নওজোয়ান। প্রিয় ভাই, দুনিয়ায় আমরাও থাকি, আমরাও ভাত মাছ খাইয়েই বড় হয়েছি, আমরাও মাদ্রাসার লাইন, জেনারেল লাইন পুরা পড়ালেখা করছি, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস করছি। এই জন্য বুঝে শুনে বললাম, এই পাগলামি, এই মাতলামি, মোবাইলের এই আসক্তি
একদিন রাস্তার ফকির, একদিন পাগল প্রতিবন্ধী বানায় পথে পথে ঘুরাবে। দেখো একদিন বেলা ডুববেই, একদিন সূর্য ডুববেই, একদিন খবর আসবেই। ফেসবুকও নাই, ইউটিউবও নাই, আজ আর ফিতাওয়ালা ক্যাসেট নাই, আজ আর চ্যাপ্টা চ্যাপ্টা পাতলা সিডি ক্যাসেট এগুলা এখন আর নাই। এখন আর ল্যান্ড ফোনের টেলিফোনের ব্যবহার নাই, এখন আর ডাক টিকেট আর পিয়নের চিঠির প্রচলন নাই, এখন আর টেলিগ্রাফ এটা নাই। হ্যাঁ, এই সবগুলো প্রযুক্তি আমরা দেখছি। আমাদের বয়স কত? কমপক্ষে 350, 45। তাহলে 45 বছরের হায়াতে যদি এতগুলো প্রযুক্তি পৃথিবী থেকে হারিয়ে যাওয়া আমরা দেখছি, তো তোমরাও আগামী 10 বছর 30 বছরের ভিতরে তোমরাও দেখবা তোমাদের বর্তমান প্রচলিত অসংখ্য প্রযুক্তি পৃথিবী থেকে হারিয়ে গেছে। যেই কোনো বিবেকবান ভাই বুঝো, মনে রেখো আব্বা, হারিয়ে যাবে, কিন্তু প্রযুক্তি তো হারিয়ে যাবে। ফেসবুক হয়তো থাকবে না, ইউটিউব হয়তো থাকবে না, কিন্তু দিবানিশি যে গুণাগুলো তুমি করে তোমার বাম কাদের আমল নামার মধ্যে জমা হইছে, এগুলো মুছবা কেমনে? বলো না ভাইয়া, বলো না নওজোয়ান। একদিন তো তুমি বুড়া হয়ে যাইবা, একদিন তো শরীরের শক্তি সামর্থ্য কমে যাবে, অথবা কবরে। কিন্তু গুণাগুলো মুছবা কেন? পাপগুলো মুছবা কেন? এই জন্য গুনাহ আর নাফরমানি করে নিজেকে বুদ্ধিমান ভাবার কোনো যুক্তি নাই। পাপী কখনোই বুদ্ধিমান হয়। কোরআনুল কারীমে অসংখ্য আয়াতে সমস্ত পাপী নাফরমানদেরকে আল্লাহ বলছে, লা ইয়াকিলুন, লা ইয়াফকাহুন, লা ইয়ালামুন, লা ইয়াকিলুন। ওদের আকল নাই, ওদের বুঝ নাই, ওদের জ্ঞান নাই। এই কথাগুলো আল্লাহ বলেন। তো এগুলো কারে বলছে? ইমানদারকে। এগুলো কাকে বলছে? সেজদাওয়ালাদেরকে, নাফরমানকে বলে না? তাহলে পাপী আকল নাই, পাপী বুঝ নাই, পাপী জ্ঞান নাই। লা ইয়ালামুন, লা ইয়াফকাহুন, লা ইয়াকিলুন। অবেক্য, জাহিলুন। কোরআন বলছে পাপীকে কুল্লু মান আসাল্লাহ ফাহুয়া জাহিল। তাফসীর ইবনে কাসিরে আছে সূরা ইউসুফে, যে আল্লাহর নাফরমানি করে সে জাহেল, মূর্খ। আমি কিংবা আমি বা আপনি যেই যখনই পাপ করি সেটা মূর্খতাই করি, মূর্খতাই করি। এই জন্য চলেন দয়া করে প্রত্যেকে, আমি এতগুলো কথা বলছি, এটার অর্থ হইল ইসলাহি মাহফিল জরুরি। বলেন জরুরি কিনা? আপনি শুনতে থাকেন, 1 সপ্তাহ পর পর শুনেন, 1 মাস পর পর শুনেন। যেদিন মাওলা চাইবে সেদিন বদলাবে। পরিবর্তন করে আল্লাহ, হেদায়েত দেয় আল্লাহ, জীবন বদলায় দেয় কে? আল্লাহ। আমাদের দায়িত্ব বলতে থাকা, আমাদের দায়িত্ব কি করা? বলতে থাকা। আমরা সবটুকু দিয়ে বলতেই পারি, এর বেশি কিছু না। লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ বলছে নবী আপনি মুজাক্কির, ইন্নামা আনতা মুজাক্কির। আপনি উপদেশদাতা, আপনি শাসক নন, আপনি জল্লাদ না। যে কথা বলবেন যে ঈমান আনবি নইলে কল্লা ফালাই দেব, নামাজ পড়বি নয়তো কল্লা ফালাই দেব না, এমন আপনি বলেন, আবার বলেন, আবার বলেন, আবার বলেন, আবার বলেন, কাঁদেন, মেহনত করেন, ডাকতে থাকেন, বলতে থাকেন। আর আল্লাহ চাইলে পরিবর্তন হবে। পরিবর্তন হবে কে? আল্লাহ চাই, আল্লাহ চাই। আল্লাহ আপনাদের জিন্দেগি সুন্দর করে দেন। আল্লাহ যুবক ভাই তোমাদের জীবন আল্লাহ সুন্দর করে। মোবাইলের আসক্তি ছাড়ো আল্লাহ, আমি অনুরোধ করি। ব্যবহার আর আসক্তি এক কথা না। যে যদি কেউ তার চাকরির কাজে, ব্যবসার কাজে, পড়ালেখার কাজে, উপার্জনের কাজে, যে কোনো কাজের কারণে যদি সে তার বড় মোবাইল 12 ঘন্টা না 14 ঘন্টাও যদি ব্যবহার করে, এটা আসক্তি না, এটা হলো তার প্রয়োজন। কথা বোঝেন নাই আমি ভারসাম্যপূর্ণ কথা কইতে। একটা মানুষের উপার্জনের কাজের জন্য এটা দরকার,
ঠিক আছে নি তো ঠিক আছে, কিন্তু এটা তো সে প্রয়োজন। কিন্তু রাত নাই দিবা নিশি এই 14 বছর 16 বছরের 18 বছরের 12 বছরের ছেলেগুলো রাত্র দিন 24 ঘন্টা এই বড় মোবাইল দিয়ে কি উপার্জন করতেছে? আমার কথা বুঝেন না? অনেকে যুক্তি দিব চালাক আছে ফলাফায়, হ্যাঁ এগুলা সব ফালাই দিত নি, হ্যাঁ মোবাইলের কোনো দরকার নাই, 100 বার দরকার। মদিনা শরীফ, নবীজির রওজা শরীফ, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার পাশের যে জায়গা রিয়াজুল জান্নাহ, যেখানে জান্নাতের টুকরা বলে, ওইটার মধ্যে এই করোনার পর থেকে 2021 সালের পর থেকে ওইখানে ঢুকতে হইলে বড় মোবাইল দিয়া অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হয়, ঢুকবার সময় এটা দেখাইতে হয়। তো তাহলে এটা হওয়ারই দরকার। তাহলে আপনি এটারে দলিল দিয়া এটারে মহানেকির বিষয় বানাই দিবেন নাকি? এটা তো ওইখানে প্রয়োজন। আমার কথাটা বুঝছি না, আমি প্রয়োজনকে তো অস্বীকার করছি না, প্রয়োজনকে তো বাদ দিচ্ছি না, কিন্তু তুমি সারাদিন কি করছো? 14 বছরের ছেলে, তুমি রাত গভীর পর্যন্ত যে মোবাইল চালাও, 16 বছরে তুমি কি করো, কি দেখো? আমরা বুঝি না, আমরা সিরা খাই। তুমি উলঙ্গ নাচ দেখো, নর্তকীর দৃশ্য দেখো, হারাম কোন মেয়ের সাথে হারাম কোন প্রেম করো। মনে রাখবা, মেয়ের সাথে, মহিলার সাথে, নারীকে কেন্দ্র করে যে কোনো গুনাহ করে, পাপ করে, আল্লাহর কসম নবীজি বলছে, আল্লাহ তাআলা জিনাকার বেবিচারীর সময়ে আল্লাহ তার কলিজার থেকে ঈমান খুলে রেখে দেন। এই দুই পাপ এমন, একটা হলো ব্যভিচারী, আরেকটা হলো শরাবখোর, নেশাখোর, মদখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, হারামখোর। সে যখন শরাব পান করে, নেশা করে, আল্লাহ তাআলা তার হৃদয় থেকে খুলে ঈমান টেনে বের করে ফেলে। আল্লাহ বলে, এদিকে বেঈমান, ওয়েট, কই যাচ্ছ? নেশা করবি? দাঁড়া দাঁড়া, আমার ঈমান আমার দিয়ে যা, বেঈমান যা। তাফসীরুল মুনীর আরবি একটা বিখ্যাত তাফসীর আছে, ওই কিতাবে আছে, আমার কাছে আছে এই কিতাব, সূরা নূরের মধ্যে আছে এই তাফসীর। মান জানা ওয়া শারিবাল খামরা নাযা আল্লাহু মিন কলবিহিল ঈমান কামা ইয়াখলাউল ইনসানু আল কামিসা মিন রাসিহি। যে মদ পান করে এবং জিনা করে, আল্লাহ নবী বলেন, আল্লাহ তার কলিজার থেকে ঈমান বের করে ফেলে, মানুষ যেমন গায়ের জামা খুলে ফেলে। কি ভয়ঙ্কর! আব্বা বলো না, কি মারাত্মক কথা! এই ঈমান যদি আর ফেরত না দেয়, হ্যাঁ, আল্লাহ যদি বলে, যা বেঈমান, ভাত খাইবি খা, দুনিয়া ভোগ করবি, কুত্তা বিলাইও দুনিয়া ভোগ করে, যা ভোগ কর, তুমি খাইতে দেবো, অসুবিধা নেই। কত জানোয়ার খায়, তুই খাইতে অসুবিধা কি? যা বেটা। কত নাস্তিক, কত মুরতাদরে আমি খাওয়াই, যে আমি 40 বছরে যে এই কথাই বলে যে আমি আল্লাহ বলতে কিছু মানি না, এমন নাফরমানকে আল্লাহ খাওয়ায় না? তো তোর মতো খাবারটারে খাওয়াইতে সমস্যা কি? ভাতখানা তো কোনো আশ্চর্য কিছু না, বিল্ডিং তো কোনো অবাক কিছু না। বিল্ডিংয়ের দোতলায় আমি নিজে দেখছি কয়দিন আগে, নিচতলায় মানুষ ঘুমায়, দোতলায় ছাগল ঘুমায়। এই ভদ্রলোক বলছে দোতলায়, বলে আঙ্কেল এখানে কি? দোতলায়। কয় আঙ্কেল এনে কয়টা ছাগল পালতেছে। ও মাশাআল্লাহ, আঙ্কেল থাকে নিচতলায়, আঙ্কেলের ছাগল থাকে দোতলায়। টাইলস মানুষে বেডরুমেও লাগায়, বাথরুমেও লাগায়, এটা কোনো নেয়ামতের কিছু না। টাইলস কোনো এমন কোনো নেয়ামত না যে সেটা একবারে বিরাট কিছু, বুঝলেন? এসি আমি নিজ চোখে দেখছি, রাজবাড়ি বা ফিলে গিয়া ওনারা পেঁয়াজ উৎপাদনের ওইখানে সম্পূর্ণ, একেবারে সম্পূর্ণ কুল এসি লাগানো, এটার ভিতরে, এটার মধ্যে পেঁয়াজ রাখে। কত কেজি পেঁয়াজের, কয়েকজন 1250-1400 মন পেঁয়াজ এটার নিতে এসি। তাহলে কাজে পেঁয়াজ যেখানে রাখে হেন এসি লাগায়, তো এটা তারা এমন কিছু না, এটা তো বিরাট কিছু। আমার একজন ঘনিষ্ঠ মানুষ আছে, অস্ট্রেলিয়া থাকে,
ওনারে জিজ্ঞাসা করছি আপনি অস্ট্রেলিয়া কি করেন? কয় যে আমি হেলিকপ্টার দিয়ে সার দেই। সত্য কথা, হেলিকপ্টার দিয়ে কি দেয়? সার দেয়, সার। মানে ওইখানে এত লম্বা কোম্পানির সবজির প্রজেক্ট, এমনি সার দেওয়ার সিস্টেম নাই, হেলিকপ্টার দিয়ে কি দেয়? সার। তাহলে হেলিকপ্টার দিয়ে মানুষের খেতে সার দেয়, তাহলে অবাক করা কি আঙ্কেল? মানে বিল্ডিং এটা একটা বিরাট কিছু, কি ভবন, দালান, হেলিকপ্টার, টাইলস, বাথরুম, এগুলো আশ্চর্য কিছু? আখিরাত বড়। বড় কি? আল্লাহই বড়, আল্লাহই বড়। ওয়ালা যিকরুল্লাহি আকবার, সেজদাই বড়, সেজদাই বড়। আল্লাহর স্মরণই বড়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। আমি আপনাদের কাছে এই আয়াতটাই শেষ কথা, এই সূরা হুদের একটা কথা বলার জন্য শুধু পড়ছি। আল্লাহ তাআলা বলেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। এই শেষ কথাটা শুনেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমাদের সকলের কাছে আমি আল্লাহর কথা শুনতেছেন কি? এক নাম্বার হলো আনিস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের সমস্ত গুনাহ থেকে আল্লাহর নিকট ইস্তিগফার করো, ক্ষমা প্রার্থনা, ক্ষমা প্রার্থনা করো। গুনাহ ছেড়ে দিয়ে মাফ চাও, গুনাহ ছেড়ে দিয়ে, এটাকে বলে ইস্তিগফার। গুনাহ ছেড়ে দিয়ে মাফ চাওয়া, এটাকে কি বলে? ইস্তিগফার। সুম্মা তুবু ইলাইহি, অতঃপর তওবা করো। এ কথার অর্থ হলো, তাফসীরে আছে, অতঃপর ইবাদত শুরু করে আল্লাহর নিকট ফিরে আসো। গুনাহ ছেড়ে দিয়ে মাফ চাও, ইবাদত শুরু করে আল্লাহর কাছে কি করো? ফিরে আসো। এই তওবা মানে ফিরে আসা আল্লাহর নিকট, মানে হলো ইবাদতের মাধ্যমে ফিরে আসা। আল্লাহর কাছে ফিরে আসবেন মানে কি? নতুন উদ্যমে আবার কি শুরু করবেন? আল্লাহ, আমার ভুল হয়েছে মাওলা, আজ অনেক দিন আমি ফজরের নামাজ পড়ি নাই মাওলা, বিষয়টা আমি বুঝি নাই মাওলা, আপনি আমারে মাফ করে দেন, আজকের থেকে আমি শুরু করলাম। তো এই বান্দা ইস্তিগফারও করছে, তওবাও করছে, গুনাহ থেকে মাফ চাইছে, নতুন করে ইবাদত আবার কি করছে? এইটারে বলে আমরা কিতাবের মধ্যে পড়ছি, আল জাদ্দু ফিস সুলুক ইলা মালিকিল মুলুক। এই কিতাবে আমার শায়েখের দেওয়া কিতাব, আমি এটা পড়ছি। ওইখানে আছে, বুজুর্গানে দ্বীন বলে, আল ইস্তিগফারু বিলা ইকলাইন আনিদ দামবি তাওবাতুল কাদ্দাবিন। যে ব্যক্তি গুনাহ ছেড়ে না দিয়ে, গুনাহ ত্যাগ না করে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে, এটা হচ্ছে তাওবাতুল কাদ্দাবিন, মিথ্যাবাদীর তওবা। মিথ্যুক, মিথ্যুক, মিথ্যুক। তোর তওবার উপরে তওবা, তোর ইস্তিগফারের উপরে ইস্তিগফার। বেটার গুনাহ ছাড়ার এক যারা মানসিকতাও নাই, এমনি হুজুরের সাথে কয় আস্তাগফিরুল্লাহ রাব্বি। মাতালারে বাটফার, মাতালারও কিতা, হ্যাঁ সেটা তুমি সুদ ছাড়ছুনি, কারে কব আস্তাগফিরুল্লাহ? তুমি মিথ্যা বলা ছাড়ছুনি, কথা বলেন না তো, আপনি এটা কি আস্তাগফিরুল্লাহ বলেছেন? এটা আস্তাগফিরুল্লাহ হইল? আমাদের করাচি হযরত কুতুবে আলম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহি হজ্জের সফরে বিমানে ওনার সাথের হাজি, উনিও হাজি মানে এহরাম করা, সাথের লোকও এহরাম করা, ওনার সাথে গেছে। তো ওই সাথের লোকটা এহরাম পরা, উনি ওই বিমানের মহিলাদের দিকে তাকাইয়া, বিমানে যারা সেবা করে, হ্যাঁ বিমানবালা, এই মহিলা এগুলা তো আপনার তাদের সুন্দরী রূপসী, আর কাপড় অল্প অল্প, কোম্পানি দুর্বলের কারণে দুইজনে একজনের কাপড় পরে, কোম্পানি নতুন দেখা দুর্বল দেখা এই জন্য দেয়। তো এই এর দেখাইছে, ও ওই হাজি সাহেব হজরতকে দেখাইতেছে আর কি, মানে হঠাৎ বেচারা এই মহিলাগুলোর দিকে তাকাইয়া রয়েছে, তাকাইয়া তাকাই বলতেছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ হযরত, ये कैसा मंजर है, এটা কি দৃশ্য, আস্তাগফিরুল্লাহ, মহিলাগুলোর কাপড় চোপড় এমন কেন? তো হযরত তখন বলতেছিলেন, ভাই তেরি আস্তাগফিরুল্লাহ পর আস্তাগফিরুল্লাহ,
আরে ভাই, তোমার আস্তাগফিরুল্লাহর উপরে আস্তাগফিরুল্লাহ, ইয়ে কেসা আস্তাগফিরুল্লাহ, এটা কি ধরনের আস্তাগফিরুল্লাহ? ছাইয়া রইছো পুরা দমে বেটির দিকে, পহলে তো নজর হটাও ফির আস্তাগফিরুল্লাহ করো। বললেন যে আগে কি করো? আগে তো চোখ সরাও, এরপরে না কি করবা? আস্তাগফিরুল্লাহ। তেরি আস্তাগফিরুল্লাহ পর আস্তাগফিরুল্লাহ। তা আমাগো আস্তাগফিরুল্লাহর উপরে কি? আমগো তওবার উপরে তওবা। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। ইউমাত্তিকুম মাতাআন হাসানা ইলা আজালিন মুসাম্মা, এইটাই শেষ তরজমা। আল্লাহ তাআলা বলেন, যদি গুনাহ থেকে ক্ষমা প্রার্থনা করো, যদি ইবাদত শুরু করে তাওবা করো, বান্দা নতুন করে ফিরে আসো, তা আমি আল্লাহ দুইটা পুরস্কার দেব। এক, বাকিটুকু হায়াত দুনিয়াতে আমি তোমাকে তোমার জীবনের সমস্ত উপকরণ আমি দেব, তবে মাতাআন হাসানা, তোমার বাকি হায়াত যা প্রয়োজন সব দেব। শুধু দেব না, যা পবিত্র, যা হালাল, যা আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য, এমন হাসানা উত্তম উপকরণ বাকিটা হায়াত আমি নিজে দেব। শুধু নারী না, হালাল পবিত্র স্ত্রী দেব। শুধু টাকা না, হালাল পবিত্র টাকা দেব। মাতাআন হাসানা, শুধু প্রয়োজন পূরণ না, পবিত্র হালাল, শুধু টাকা না। এই এক প্রথম পুরস্কার। গুনাহ ছেড়ে দাও, ইবাদত করো, আমার কাছে আসো, আমার কাছে আসো। এমনি লাভ লাভ, আর আল্লাহর দেওয়া হালালের মাধ্যমে যা চলে সেটা বরকত। এজন্য লাভ আর বরকতের তফাৎ কি? লাভ হইল শুধু বাড়ে, আর বরকত হইল হালাল দ্বারা প্রয়োজন সারে। লাভ হইল শুধু কি? বাড়ে। 10 লাখ টাকা 20 লাখ হইছে, এটা লাভ হইছে। আর বরকত বলা হয় হালাল দ্বারা প্রয়োজন সারে। হালাল দ্বারা কি সারে? নাইলে 10,000 টাকা ইমাম সাহেবের বেতন, আমি তো বহুদিন প্রস্তাব দিছি যে ইমাম সাহেব 15,000 টাকা বেতন, 10,000 টাকা, যে দয়া করে আপনারা মসজিদের সেক্রেটারি, সভাপতি, এই আপনারা বাবুর ইনসাফেরও দরকার নাই, বিচারেরও দরকার নাই, আমনের দ্বারে টাকাটা থাকবে। ইমাম সাহেবের যা যা খরচাপাতি বউটনি উনি বাউসার দিয়া আমনের তো টাকা নিব, আমনি 10,000 টাকার ভিতরে মিলাই দেবেন। এই দায়িত্বটা নিয়ে অন্য রাজি হবে এমন মানুষ পাবেন নিয়ম নেই না। হুজুর আল্লাহ চালাইব, আল্লাহ ভরসা, জায়গা নিরিবিলি জানগা ভাই, বেশি কথা নেই, আল্লাহ ভরসা, আল্লাহ চালায়। ইমাম সাহেবরে আল্লাহ চালায়, আর হারাম করে ইবলিসে চালায়। এটাই সত্য, ইমাম সাহেবরে আল্লাহই চালায়। ইমানদারকে কে চালায়? নাফরমান হারাম করকে ইবলিসে চালায়। ইবলিস আর শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, নাউযুবিল্লাহ, ওয়া ইউতি কুল্লাযী ফাদলিন ফাদলাহু। আল্লাহ তাআলা বলেন, আর দুনিয়াতে তোমাদেরকে হালাল দ্বারা, পবিত্র দ্বারা সব প্রয়োজনীয় উপকরণ, মাতা মানে উপকরণ দেব। আর আখিরাতে তোমাদের প্রত্যেকটা আমলের বিনিময়ে আমি আল্লাহ সর্বোত্তম পুরস্কার, ফদল, অনুগ্রহ, জান্নাত দান করব। ওয়া ইন তাওয়াল্লাউ, আল্লাহ বলে নবী যদি বলে দেন, যদি মুখ ফিরায় নাও আমার হুকুম থেকে, গুনার মধ্যে যদি ডুবে থাকো, ফা ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন কাবীর, তাহলে আমি তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কিয়ামত দিবসের ভয়ানক আযাবের ভয় করছি। হে আমার জাতি, নিশ্চিত আযাব তোমাদেরকে পাকড়াও করবেই করবে, আজ না হয় কাল, কবরে না হয় হাসরে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। প্রিয় ভাই, প্রিয় বাবা, সবার কাছে শেষ অনুরোধ, কষ্ট করছেন আপনারা, সবর করছেন, মসজিদের এই সুন্দর পরিবেশে আপনারা বসছেন, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা আপনাদের এই ইসলাহি মাহফিল ধারাবাহিক চালু রাখবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ।